সুবহানাল্লাহ। ইকো দিয়েন না, শুধু ব্যাস দিয়ে একটু ইয়ে করবেন, মোটা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فقد قال الله تعالى في كلامه القديم وفرقانه الحميد. সকলেই তেলাওয়াত করুন। أعوذ بالله من الشيطان الرجيم. একসাথে সকলেই জবান খুলুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. آمنت بالله. সবাই পড়ুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله محبة بلن صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه. محبتي تذكركم لا إله إلا الله. এতগুলো মানুষের জিকির এভাবে হবে কেন? একসাথে এমন একটা কালেমা, এই কালেমা যদি কেউ 80 বছরের কাফেরও ইখলাসের সাথে বলে, সে মুমিন হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়। আর আমরা মুমিন হয়ে বারবার তেলাওয়াত করছি, আমাদের মর্তবা কোন জায়গায় যাচ্ছে? এই জন্য খুব ভক্তি সহকারে আন্তরিকতার সাথে সুন্দর করে উচ্চারণ করে একটু বলিষ্ঠ আওয়াজ বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ যায় কেন? আওয়াজটা ক্লিয়ার লাগে না। একসাথে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
ওর নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া। জোরে বলেন ঠিক না বেঠিক? একসাথে বলুন, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন মাশুক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। খুব মহব্বতে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব সাহেব সদর ঐতিহ্যবাহী পূর্ব বেবরা ও বাসন্তী ঠিক আছে না, নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সর্বোচ্চ সম্মানিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত 2 দিন ব্যাপী এশকের এই মিলন মেলার সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুহতারাম জনাব সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন অঞ্চল মহল্লার এরিয়া থেকে আগত সম্মানিত সুধী, আগামী দিনের এক সোনালীর সমাজ গড়ার দীপ্ত কাফেলা ইসলামী সিপাহ সালার সম্মানিত যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পিতার পিতৃতুল্য পরম শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আযম, পর্দার অন্তরালে পর্দা নিশিন পর্দারতা অবলা সরলা পরম শ্রদ্ধেয়া কলিজার টুকরা আমার মায়েরা, প্রথমত মহান রবের দরবারে শুকরগুজার হচ্ছে যে মালিক, যে রব দিনের নিসবতে উলামা হযরতের সোহবতে তত্ত্ব সমৃদ্ধ ক্লাস পূর্ণ দিনের অতীব জরুরি দিনই কিছু দিক নির্দেশনামূলক বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে কিছু জরুরি বার্তা দেওয়ার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই স্টেজে বসার সুযোগ দিয়েছেন। এই জীবনের প্রথম আমি সিজদা অবনত হচ্ছি সেই মালিকের কুদরতি পায়ে যে আল্লাহ আমার মতো একজন অযোগ্য অদক্ষ মানুষকে সম্মানিত উলামা হযরতের পাশে বসে এক ঝাঁক জান্নাতি পাখিদেরকে নিয়ে জান্নাতের কিছু কথা শোনার সুযোগ দিলেন। সেই মাবুদের দরবারে শুকর আমরা সকলেই একটু জবান খুলে পড়িনি আলহামদুলিল্লাহ। আবার পড়ুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আলহামদুলিল্লাহ, চেহারাটা একটু উপর দিকে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ, আবার বলুন আবার বলুন আলহামদুলিল্লাহ। কয়বার বলছি? মূলত আমার মন চাইতেছে যে ওয়াজের পরিবর্তে যদি এমন হতো আপনাদেরকে নিয়ে বসে বসে ফজর পর্যন্ত শুধু কালেমাতু শুকরিয়া আদায় করি, ওয়াজ বাদ দিয়ে শুধু পড়তেই থাকি আলহামদুলিল্লাহ। হুজুর কেন এত কষ্ট করে নিয়ে আসলাম দীর্ঘদিন প্রতীক্ষার পরে, আপনি ওয়াজের পরিবর্তে শুধু কালেমাতু শুকর আদায় করতে চাচ্ছেন, কারণ কি? কারণ হলো কয়েকটি, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ আজকের এই মাহফিলের মাইকিং, পোস্টারিং, ব্যানার, অনলাইন, সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে খবর অনেকের কর্ণকুহরে পৌঁছে দিয়েছিল কমিটিবৃন্দ। অনেক আল্লাহর বান্দার আসার সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও আসতে জোরে পায় না। এখনো সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বেও আসতে আপনাদের চলে যাওয়ার মতো সুযোগ আছে, গেট একদম খোলা দেখলাম। যদি এখান থেকে আপনারা চলে যান কমিটি আপনাদেরকে জোর করে রাখতে পারবে না, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আপনারা যেতে পারেন না। এক শ্রেণীর মানুষ আসতে পারে না আর আপনারা যেতে পারেন না।
বলেন তো এই দুই শ্রেণীর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। পার্থক্যটা কি? বলে প্রথমত পার্থক্য হলো আপনারা এই জায়গায় আসেননি, আনা হয়েছে, বসেননি, বসানো হয়েছে। যিনি এনেছেন, যিনি বসিয়েছেন, আপনাদের প্রত্যেকের মাথার উপরে একটি রহমতের হাত আছে। যার হাতখানা আছে তিনি আমার। আমি কি দিয়ে বুঝাবো যে আপনাদের নসিবটা কত ভালো? আরে আমার তো মন চাইতেছে যে আমি নিচে নেমে আমি সকলের কপালে যদি একটি করে চুম্বন করতে পারতাম, কত না ভালো হতো আমার। আপনাদের দেখতে ইচ্ছে করছে কেন? আপনারা যে আল্লাহ এবং রসুলের মেহমান। বলুন আপনারা কত দামি নিজেরাও জানেন না। কি পরিমাণ দাম আপনাদের সহজে বুঝবার জন্য শুরুতে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নিন আপনারা এই ওয়ার্ডের কোন মেম্বারকে সংবর্ধনা দিবেন তার সুকাজের জন্য। মেম্বার আসলে এই সংবর্ধনা দেওয়ার জন্য যে পরিমাণ আয়োজন করবেন, চেয়ারম্যান আসলে কি কম করবেন না বেশি করবেন? এমপি আসে, মন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসলে কেন? মেহমান যত দামি হয় তার আগমনের আয়োজনটাও তত ভিআইপি হয় এবং আদর আপ্যায়নটাও একটু ব্যতিক্রম হয়। আপনারা যারা এই জায়গায় আসছেন, আপনারা শুধু এই পূর্ব ভেবরা বাসন্তী এলাকার মেহমান না, আপনারা সকলেই আল্লাহ এবং রসুলের মেহমান। হুজুর আমাদের আদর আপ্যায়ন কি দ্বারা হলো? আমরা তো মেহমান ঠিকই হয়েছি, আমাদের আদর আপ্যায়ন কি দ্বারা হলো? যারা এখানে আসে এসছেন এই ক্লাস নিয়ে যে হুজুর আসবে, আমরা যাব, শুনবো, আমল করব। খুলুসিয়াতের সাথে যদি কেউ এসে থাকেন, হাদিস শরীফ প্রমাণ করেন প্রথমত মেহমানদারি হলো জীবনের সব গুনাহ মাফ। আবার কোন এখন জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আমাদের গুনাহ আছে না নাই? অনেক ব্যথা নিয়ে হাজিরা, কিছু কথা শোনাবো। চোখ দিয়ে পানি গাল বেয়ে বেয়ে পড়ে বুকটা ভিজিয়ে দিবেন। আমি ধীরে ধীরে আস্তে আস্তে কথা বলবো। দীর্ঘ সফর, দুই পাশে হাত রেখে কথা বলতেছি, শরীর আমার ঢুলতেছে। তো তারপরে যখন আপনারা কষ্ট করে আসছেন, ইনশাল্লাহ আমি কিছু শোনাইতে রাজি। এখন প্রথমত জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাজি আছেন কিনা? 1 ঘন্টা ইনশাআল্লাহ 1 ঘন্টা থাকতে পারবেন তো? যদি আধা ঘন্টা একটু বেড়ে যায় কোন প্রবলেম আছে? আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা, আরো আধা ঘন্টা, এটা কেমন হইল? মাশাআল্লাহ। তাহলে তো অল্প সময় আপনাদেরকে আমি শোনানোর চেষ্টা করব। আমি এখান থেকে ওঠা পর্যন্ত আপনারা উঠবেন না। রাজি? কে কে? একটা তাকবীর দান জোরে করে একজন দেখি, কোন মুজাহিদ আছে? হইল না? ঠাকুরগার তাকবীর এমন কি? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারে তাকবীর। আল্লাহ এই হাতগুলাকে ইসলামের বীর সেনা হিসাবে কবুল করে নেন। বাস কমপ্লিট। আমি কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলবো, আমি কি বিষয়ে কথা বলবো, আপনাদের কি শোনাবো, বিষয়টি উপস্থাপন করার আগে আজকের এই মহাসমাবেশে আপনাদের প্রত্যেকের কাছে আমার 3টা প্রত্যাশা, 3টা আবেদন, নিবেদন। আমার এই 3টা আশা আপনারা পূরণ করবেন, বলেন আমিন। নাম্বার 1, আমি যাহা বলবো কথাগুলি খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমি কি বললাম আর কি শুনলেন তা ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। নাম্বার 3, কি শুনলেন আর কি বুঝলেন আজ থেকেই সিদ্ধান্ত গ্রহণ আমল করবেন ইনশাআল্লাহ।
এই কথাটা আমি শুরুতে কেন অনুরোধ করছি? আপনারা শুনবেন, বুঝবেন, আমল করবেন না, হবে কেমন? ধরে নিন আপনাদের এই বেবরা বাসন্ডির কোন মানুষ ঠাকুরগাঁও জেলা সদরে গিয়ে পড়ে মাজায় ব্যথা পেয়েছে, ধরে নিন উদাহরণ। মাজায় ব্যথা পেয়ে চলে গেছে ডাক্তারের কাছে। বিস্তারিত শোনার পরে ডাক্তার পরে একটা মলম লিখে দিয়ে ওনাকে ডাক্তার ওয়াশ করলেন রোগীকে, আপনি যেই স্থানে ব্যথা পেয়েছেন এই মলমটি দিনে 3 দিন 3 বার লাগাবেন। ডাক্তারে ওয়াশ করলেন, রোগীও শুনলেন। রোগী স্কয়ারের মলম নিয়ে বাসায় গিয়ে চিন্তা করলেন, ডাক্তার যেহেতু আমাকে ওয়াশ করেছেন, নসিহাত করেছেন, আমি যেই স্থানে ব্যথা পেয়েছি মলমটা সুস্থতার জন্য সেই জায়গায় 3 দিন 3 বার লাগাইতে হবে। প্রতিদিন এই ব্যক্তি সিএনজি নিয়ে ঠাকুরগাঁও জেলা সদরে ওই স্থানে মলম লাগায় যে স্থানে পড়ে গেছে। লাগাইতে বলছে 3 দিন। জোর বলেন, কয়দিন? 3 দিন পরে মলম শেষ, ব্যথা ভালো হয়নি, বরং বাড়ছে। রুগীও খুব রাগ, কি ব্যাপার শুনছি ভালো ডাক্তার, ব্যথা যদি একদম কমপ্লিট না হয় কমপক্ষে একটু সারার তো কথা, কমার তো কথা। আমার ভাষা বুঝতে কি সমস্যা হচ্ছে? চলে আসছে ডাক্তারের কাছে, কি গো শুনেছিলাম আপনি অনেক ভালো ডাক্তার, কি মলম দিলেন মিয়া? সারা তো দূরের কথা, একটু কমেও জেনে। ডাক্তারও আসছে যে বলে কি না সালে কমপক্ষে একটু তো কমার কথা। আচ্ছা মলমটা দেখি। মলমটা হাতে নিয়ে দেখে মলম একদম শেষ। আরে ভাই ছাড়লো যে না। আচ্ছা আপনি কোন স্থানে মলম লাগাইছেন দেখি তো একটু। দাঁড়ান একটা সিএনজি নিয়ে আসি। ডাক্তার আশ্চর্য, দেখো কয় কি, আমি শরীরের স্থান দেখবো, সিএনজি লাগবে কেন? আরে শরীরের স্থান দেখতে সিএনজি লাগে? ডাক্তার আমি তো তা বুঝিনি, আপনি বলছেন যে স্থানে ব্যথা পেয়েছেন। আমি বুঝেছি যে আমি ঠাকুরগাঁও যেই জায়গায় পরে ব্যথা পেয়েছি, যে স্থানে ওই স্থানে লাগাইতে হবে, এই জন্য আমি ওই স্থানে লাগাইছি। বুঝে থাকলে বলুন তো এই রোগী কি ডাক্তারের ওয়াজ বুঝেছিল? জোরে বলেন। তাতে কি ডাক্তার ওয়াজ ভুল করেছিল? ডাক্তার ওয়াজ ঠিকই করেছিল, রোগীও শুনেছিল, কিন্তু রোগী না বোঝার কারণে তিনি জায়গা মতো মলম প্রয়োগ করতে পারে নাই। আর জায়গা মতো মলম প্রয়োগ না হওয়ার কারণে তিনি সুস্থ হয় নাই। কথা বলেন। আমি অফ করব, আপনারা শুনবেন, বুঝবেন, বুঝবেন, আমল করবেন না। এরকম মাহফিল কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিন্তু আমাদের ঈমান আমল ঠিক। এই জন্যই আমি অনুরোধ করছি আপনাদেরকে করজোড়ে মেহমান হিসাবে একেবারে সকলের পা ধরে ধরে আমার মিনতি, আমার আবেদন, নিবেদন, আজকে কোরআন হাদিস থেকে যে মেসেজটা আপনাদেরকে দিব, এত কষ্ট করে এসে এত আয়োজন, যে সিদ্ধান্ত আমি দেব, যে সিদ্ধান্ত আসবে, এই কথাগুলি গভীর মনোযোগ সহকারে শুনবো এবং বোঝার চেষ্টা করব। শুনবো, বোঝার চেষ্টা করব এবং আজ থেকেই সিদ্ধান্ত তা আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাহলে আপনাদেরও আশা সার্থক, আমারও আশা সার্থকতা। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও। আমিন। আজকের এই ময়দানে এসে আপনাদেরকে দেখে বারবার একটা কথা মনে পড়ছে আমার। আজকে আমি আসছি শুধু শুনেছে সাইফি আসবে, এতগুলি লোকের উপস্থিতি। আজকে যদি মদিনার রাসূল এখানে আসতেন, যদি বেঁচে থাকতেন, নবীজি আমার যদি এখানে আসতেন, আমার বিশ্বাস আমরা কোনো মানুষ নবীর গায়ে তায়েববাসীর মতো পাথর মারতাম না। আল্লাহ আমি মুসাফির, তুমি তো মুসাফিরের দোয়া কবুল করো। তোমার কাছে আমার দরখাস্ত, তুমি আমার একটা শ্রোতাকেও জাহান্নামের মেহমান বানাইও না। দাদা আসুন এখন মূল কথাটা আমি শুরু করি। মূল কথাটি শুরু করার আগে শুধু একটু শেয়ার করতে চাচ্ছি ভাইও, খুব দুঃখ নিয়ে বলছি। এক সময় আমরা ভারতবর্ষ নামে পরিচিত ছিলাম। সংখ্যালঘু ধর্মের ভিত্তিতে আমরা পাকিস্তানকে আলাদা করলাম। আবার পাকিস্তান থেকে
আমার এই সোনার দেশ বাংলাদেশ, আমার প্রিয় মাতৃভূমি, আজকে দীর্ঘ 54 বছর হলো 30 লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন করেছি। স্বাধীন করেছিলাম আমরা 3 কারণে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে 54 বছর হলো স্বাধীন করেছি, কিন্তু যে কারণে স্বাধীন আমরা করেছি তার 100% এই 54 বছরে আমরা কোনো তার বাস্তবতা পাই নাই। কি জোরে বলেন, ঠিক না ঠিক? দাদারে খুব দুঃখ, আজকে পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, 228টি রাষ্ট্রের মধ্যে প্রায় 195টি স্বাধীন রাষ্ট্র। দুঃখ ও পরিতাপের বিষয় হলো দিন যতই যাচ্ছে কেমন যেন অশান্তির গরম আবহাওয়া ততই ধেয়ে আসতেছে। শান্তি কিন্তু প্রকৃতপক্ষে নাই। সমাজ থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত আজকে কোথাও শান্তি বরং অশান্তি। দিন যত যায় অশান্তি ততই ধেয়ে আসে। কথা বলেন, ঠিক না ঠিক? কি পরিমাণ অশান্তি! সবচেয়ে বেশি অশান্তিতে আছি আমরা। আজকের মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে শুরু করে সামাজিক বিপর্যয়, আজকে মানুষের নৈতিকতার যে পর্যায়ে আসছে আর যে অবস্থা, যে সিচুয়েশন তৈরি হয়েছে, যে সিচুয়েশনের কারণে বারবার আমার দেশকে স্বাধীন করতে হচ্ছে, ঝরে যাচ্ছে তাজা হাজার হাজার প্রাণ, নষ্ট হচ্ছে মানুষের ইজ্জত আর সম্মান। আমরা কিন্তু 100% স্বাধীনতা আজও লাভ করতে পারি নাই। বড় দিন যত যাচ্ছে অশান্তি ততই আমাদের দিকে ধেয়ে আসছে। কারণ কি তা সহজে বুঝবার জন্য শুরুতে একটি মিসাল দিচ্ছি। আপনারা জানেন জ্ঞান বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, প্রতিদিন নবনিত্য জিনিসের আবিষ্কার। একজন আবিষ্কার করে, একজন ব্যবহার করে। প্রত্যেকেই একটি করে ফোন কিনেছেন, ফোন ইউজ করেন। দোকানদারের কাছ থেকে যখন ফোনটা কিনেছিলেন তখন দোকানদার আমাকে আপনাকে একটা ক্যাটালগ দিয়েছিল, ব্যবহার বিধি, যে এই মোবাইলটি কোন নিয়মে কোন পদ্ধতিতে চালাবেন এই জন্য একটা ব্যবহার বিধি কিতাব দিয়েছিল, বই দিয়েছিল। কোন ক্রেতা যদি কেনার পরে দোকানদারকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, মিয়া টাকা আমার, কিনেছি আমি যেমন ইচ্ছে আমি তেমন চালাবো, আমি যা ইচ্ছে আমি তাই করব, বুঝে থাকলে বলুন তাহলে মোবাইলটা ভালো চলবে না নষ্ট হয়ে যাবে? একটু জোরে কান। কেন নষ্ট হবে? আবিষ্কারকের নিয়ম ও নীতি না মানার। কথা বলেন না কেন আপনারা? জিজ্ঞাসা করতে চাই, কুল কায়নাতের আবিষ্কারক কে? আওয়াজ একটা আসতে হলো কেন? কে? কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? সবকিছুর মালিক কে? তাহলে এই দুনিয়ার মানুষ জিন ইনসান কিভাবে চলবে, কোন নিয়মে চলবে, কোন পদ্ধতিতে চলবে, কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে কথা বলবে, কেমনে শিখবে, কেমনে মরবে, কেমনে পড়বে, কেমনে কবরে যাবে, কেমনে নামাজ পড়বে, কেমনে রোজা রাখবে, কেমনে হজ করবে, কেমনে যাকাত করবে, জীবন যাপন তার কেমনে হবে, আমাদেরকে এই জন্য 2টি ক্যাটালগ দিয়েছেন, কোরআন আর হাদিস সুন্নাহ। আজকে পৃথিবীতে অশান্তির মূল কারণই হলো সৃষ্টিধার আইন মানে না তার। একটু জোরে বলেন, ঠিক না ঠিক? সৃষ্টিধার নিয়ম নীতি চলে না তার। মানুষ মন গড়া চলে, যা ইচ্ছে তাই করে, যা ইচ্ছে তাই বলে, যা ইচ্ছে তাই খায়, যেমন ইচ্ছে তেমন ব্যবহার করে। কথা বলেন না কেন? দিন যত যায় মানুষ গুনার কাজে তত শরীক হয়। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি ওই গ্রামে কি 2-1 বেনামাজি আছেন? আজকের মাহফিলে কি আছে? এতগুলি মানুষের মধ্যে 2-1 কি তো বুঝতে পারছেন? আমার মনে হয় পকেট চেকিং করলে বের হইতে পারে আর কি, সন্দেহ। আপনাকে গ্রামে 2-1 মানুষের কি দাড়ি ছাড়াওয়ালা লোক আছে? টুপি ছাড়া, জুব্বা ছাড়া, বেপর্দা 2-1 নারী আছে? সিচুয়েশন হবে না কেন? কোরআনকে জিজ্ঞাস করেন, কোরআন রে দেশ তথা আন্তর্জাতিক ভাবে এমন পরিস্থিতির কারণ কি?
কোরআনুল কারীম জবাব দেয়, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। খুব খেয়াল, কিন্তু জলে স্থলে আকাশপথে সর্বোচ্চ বালা মুসিবতের মূল কারণ হলো আমাদের গুনাহ। বলেন আমাদের গুনাহ। আল্লাহ যে সাবজেক্টটা বয়ান করতে চাচ্ছি, তুমি আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দাও। যখন এই বিষয়গুলো বয়ান করতে যাই, তখন নিজের ভিতর থেকে একটা আওয়াজ ওঠে, সাইফি সাহেব, আপনি যে বিষয়ে বয়ান করছেন, আপনি নিজে তা পরিপূর্ণ আমল করেন কিনা। কারণ আমার মুখের কাছে আমার কানটা আরো নিকটে। আমার শেখ মুর্শিদ বলছেন, সাইফি, মানুষকে হেদায়েতের লক্ষ্যে যে কথাগুলো নসিহাত করো, সেই কথাগুলি তুমি আগে নিজে শুনিও, তার উপর নিজে আমল করিও। সবচেয়ে বড় মুসিবত হলো আমাদের গুনাহ। আজকে গুনার কারণে এই সিচুয়েশন, এই পরিস্থিতি। বাপজির আমার, কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, কোরআন আমরা বর্তমান যে সিচুয়েশনের মধ্যে আছি, আমাকে মুক্তির উপায় কি তুমি বলে দাও। কোরআন জবাব দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আর একটু জোরে বলবেন না আল্লাহু আকবার। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যদি না তর্জমা নাও বোঝেন, শুধু যদি শোনেন, তাও প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে সওয়াব। এই কোরআনের চুল পরিমাণ ভুল নেই। কোরআন আল্লাহ পাকের সত্য কালাম, এটা আগে বিশ্বাস করেন। কোরআন আল্লাহ পাকের সত্য কালাম। যুক্তির আলোকে আসেন, আমি বুঝাইতেছি। কোরআনের ভিতরে ভুল প্রমাণ হওয়ার সম্ভাবনা ছিল, এখনো ভুল ধরার সুযোগ আছে। আপনারা ভালো করে বুঝেন, আমি মাইন্ড করেন না। ভুল প্রমাণের সুযোগ ছিল, ভুল ধরার সুযোগ আছে। বলে কেমন? পুরা কোরআনের মধ্যে একটা সূরা, একটি সূরা আছে, ছোট্ট একটা সূরা, সূরাতুল লাহাব। এই সূরা যখন নাজিল হয় আবু লাহাবের পরিপ্রেক্ষিতে, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নামী বলছেন। এই সূরাটা যখন তার শানে নাজিল হয়, তিনি 10 বছর বেঁচে ছিলেন। বলেন কয় বছর? 10 বছর। যদি আবু লাহাব ইসলাম আনতো, ইসলাম কবুল করতো, কোরআন মিথ্যা হতো। কিন্তু আবু লাহাব ঈমান আনার সৌভাগ্য হয়নি। 10 বছর বেঁচে ছিল। উনিও জানতো আমি জাহান্নামী। তাহলে উনি ঈমান এনে যদি প্রমাণ করতেন না আমি মুসলিম, তাহলে কোরআন মিথ্যা হতো। উনি যেহেতু ঈমান আনেনি, বোঝা গেল কোরআন সত্য। নাম্বার 2, এখনো সুযোগ আছে। বলে তা কেমন? বলে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন, ফাআতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা যদি আমার কালামকে অস্বীকার করো, আমি চ্যালেঞ্জ করলাম, চুল পরিমাণ একটু ছোট থেকে ছোট একটি আয়াতে কারিমা আমাকে তোমরা বানিয়ে নিয়ে এসে দেখাও। আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছে, অদ্যাবধি পর্যন্ত চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। তাহলে বোঝা গেল কোরআন আল্লাহ পাকের সত্য কালাম, এর মধ্যে কোনো মিথ্যা আব্বাজান। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, কোরআন সত্য, আল্লাহর কালাম সত্য, কোনো সন্দেহ নেই। এই কোরআনে যে আল্লাহ জাহান্নামের কথা বলছে, সত্য না মিথ্যা? কবর আযাবের কথা বলছে, সত্য না মিথ্যা? বেহেশতের কথা বলছে, সত্য না মিথ্যা? বাজান রে, যে সমস্ত আযাবের কথা আল্লাহ বলছেন, সত্য না মিথ্যা? এই দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সত্য না মিথ্যা? আমাদের আবার হিসাবের সম্মুখীন হতে হবে, সত্য না মিথ্যা? তাহলে আজকে পরিস্থিতি এমন কেন? তুমি কি মনে করছো আব্বু?
তোমার চলাচলে তো দেখে মনে হয় না তুমি কোরআনকে মানো। তোমার আদব কায়দা দেখে তো মনে হয় না তুমি কোরআনকে মানো। আব্বা, কোরআন আল্লাহ পাকের সত্য কালাম বলতে আছো, তাহলে আমাদের জিন্দেগিটা এমন কেন? আমাদের চলাচলটা এমন কেন? তুমি কোরআনকে কি মনে করছো? হায় হায়, কেমনে বুঝাই, কেমনে বুঝাইলে দিলের ভিতরে লাগবে আমার কথাগুলি। ওই তো মসজিদের বারান্দায় চারপাইয়া পালকি অপেক্ষমান। এই পালকি একবার যে বাড়িতে ঢোকে আর এই পালকিতে একবার যে ওঠে, সে আর কোনোদিন ফিরে আসে না। যে গজলটা গাইলেন আমার ভাই আমার ওঠার পূর্বে, আমি জিজ্ঞাসা করতে চাই, আব্বা বলেন তো, এই পালকিটা আমাদের বাড়িতে একদিন আসবে কি আসবে না? সভাপতির বাড়িতে, আজকের বক্তার বাড়িতেও, ইমামের বাড়িতেও, মুয়াজ্জিনের বাড়িতেও। হায় হায়, যে ঔষধ বানায় সেও মরে, যে ডাক্তার সেও মরে, যে রোগী সেও মরে, আরে ঔষধের কোম্পানির মালিক সেও মরে, আরে এসআর সেও মরে, আরে জমির মালিক সেও মরে, আরে মজদুরি সেও মরে। মরার হাত থেকে তো কেউ বাঁচতে পারে না। বাপ, বাপ রে, ও বাপ, এই ব্যথাওয়ালা হৃদয়ের কথা কে বুঝবে? বাপ, বাগান ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে। বাপ, বাপ রে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে কান্নাওয়ালা চোখ লাগে। বাপ, বাপ কেমনে বুঝাবো? বাপ, বুঝো বুঝো বুঝো। আরে দুনিয়ার কোন কাজে যদি একবার ফেল করো, বারবার পাস করার সুযোগ থাকে। আরে এবার ব্যবসা বিজনেস ভালো না, সামনে ভালো হবে আশা করা যায়। আরে এবার চাষ আবাদ ভালো না, সামনে ভালো হবে আশা করা যায়। আরে এবার পরীক্ষার রেজাল্ট ভালো না, সামনে ভালো হবে আশা করা যায়। কিন্তু একবার যদি চোখ বন্ধ হয়ে যায়, আর কোনদিন ফিরে আসার, বলুন চোখ কি বন্ধ হবে একদিন? এই জন্যই মালিক বলছে, যদি বাঁচতে চাও করণীয় কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরো জোরে বলেন। এক নম্বর হলো সব গুনাহ বর্জন করো আমি আল্লাহকে ভয়ের মাধ্যমে। সুবহানাল্লাহ। কোন ভাইজান জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন। এ মুসলমান ভাইরা আমার, গুনাহকে কেন বর্জন করা দরকার? কোরআনুল কারীম কি জিজ্ঞেস করেন? কোরআনুল কারীম আমাদের গুনাহ বর্জন কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন।
মালিক বলে গুনাহকে কেন বর্জন করবা, কিসের জন্য গুনাহ বর্জন করা দরকার, আল্লাহকে কিসের জন্য ভয় করা দরকার, কেমন ভয় করা দরকার। মালিক বলেন ভয়ের মতো ভয়। কেন ভয় করবা, কারণ এই দুনিয়াটা চিরদিন থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। বলে কেমন ক্ষণস্থায়ী, বলে খেলাধুলার ঘর। দুনিয়ার পরিচয় সম্পর্কে কোরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআনুল কারীম রে এই দুনিয়ার পরিচয়টা কি তুমি আমাদেরকে দিয়ে দাও। আজকে পৃথিবীতে যত অশান্তি, অশান্তির মূল কারণ হলো দুনিয়ার মহাব্বত। কথা বলেন মিয়া, ঠিক না বেঠিক? আজকে যত অশান্তি দুনিয়ার মহাব্বত। আজকে চুরি ডাকাতি খুন দুনিয়ার কারণে। কথা কন। মালিক কয় যে দুনিয়ার জন্য তুমি এত পাগল, তুমি দুনিয়ার পরিচয় জানো? আল্লাহ কি পরিচয়? মালিক বলে ওয়ামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আরো জোরে বলেন। মালিক বলে এই দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। বলেন কিসের ঘর? বলেন কিসের ঘর? বলছেন কে? আচ্ছা আমার কোরআনের কাছে জিজ্ঞাসা, আল্লাহ খেলাধুলার সাথে উদাহরণ দিলেন কেন? তা সহজে বুঝবার জন্য একটা উদাহরণ দিই। আপনারা জানেন বর্তমানে পৃথিবীতে দুইটা খেলা বড় প্রিয়। কয়টা খেলা? একটা হলো যে এমনি করে, এটা কি ক্রিকেট, আর একটা হলো ফুটবল, আর একটা কি তবে আমি ফুটবল সম্পর্কে কিছু জানি, কারণ ছোটকালে খেলতাম তো, এগুলো জানা আছে। এদিকে মনে হয় 11টি প্লেয়ার, ওদিকে 11 জন প্লেয়ার, 90 মিনিট খেলা হয়, তাই না? 90 মিনিট। এই মাঠের ভিতরে দুই ধরনের শ্রোতা থাকে, পক্ষ বিপক্ষ থাকে কিনা বলেন। আর একজন থাকে রেফারি, তাই না? করে কি রেফারি করে নাকি? এই যে বাঁশিরে ফুদায়, বাঁশি ফুদায় রং করলে, ভুল খেললে। আমি যতটুকু জানি এই খেলার মাঠে দুইটা আওয়াজ সবচেয়ে দর্শকদের মুখে বেশি উচ্চারিত হয়। যারা দর্শক এদের মুখে দুইটা শব্দ বেশি উচ্চারিত হয়। একটা হলো গোল, একটা কি, আর একটা হলো ইস। কথা কয় না। গোল কখন উচ্চারিত হয়? যখন বলটা বারের ভিতরে ঢোকে, তখন কি কয়? আপনারা দেখছেন নাকি? আবার দেখেন নাই? তখন কি কয়? তার মানে কাজ হয়েছে। 3 গ্রাম ফাঁকে তিলও শোনা যায় যে এবার বেটারা কাজ করছে। গোল। আর একটা আওয়াজ হয় ইস, মানে বলটা বারের ভিতরে না ঢুকে যখন, কথা কয় না, তখন কি বলে? তার মানে কি? আচ্ছা আমার আজকে বুঝতেছেন আপনারা? তখন কি শব্দ উচ্চারিত হয়? এই গোল আর ইস, এগুলা বলতে 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 90 মিনিট শেষ। খেলা 90 মিনিট শেষ। কেউ কানতে কানতে যায়, কেউ দুনিয়াটা হলো 90 মিনিটের খেলা। বানাও বাড়ি, লাগাও বাড়ি, করো বিজনেস, লাগাও কোটি কোটি টাকার মালিক হও, করো চুরি, করো ডাকাতি, করো রাহাজানি, করো বিল্ডিং, কোন জমি বানাইতে বানাইতে লাগাও টাইলস, করো এসি। হঠাৎ করে মাইকের আওয়াজ আসে, আর নাই। মাইকে কি আসে? আর শেষ। এই জন্য মালিক বলছেন দুনিয়াটা হলো খেলাধুলার ঘর। দুনিয়াটা যেরকম দুনিয়াটা, তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝলাম তো দুনিয়াটা কেমন। বাপজির আমার, মালিক বলেন দুনিয়া হলো খেলাধুলার ঘর।
অতএব দুনিয়াতে চিরদিন থাকার কোনো সুযোগ নাই। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। মালিক বলে খবরদার 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 খবরদার, পৃথিবীতে আসাটা যত না নিশ্চিত, আসলে যাওয়া তার চেয়ে সুনিশ্চিত। কতক্ষণ দুনিয়াতে থাকার কোন সুযোগ নাই। আজ মর কাল মর, মরিতে যে হইবে বাদান। আজ মরেন আর কাল মরেন, মরা লাগবে, কবরে যাওয়াই লাগবে। মালিক বলে মরবা তো মরবা, তুমি কেমনে মরবা? বলে মুসলমান না হইয়া মরিও না, মানুষ না হইয়া মরিও না। এ মুসলমান ভাইরা আমার খুব দলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আমার আল্লাহ কুরআনুল কারীমে মুসলিম হওয়ার কথা বলছেন, মানুষ হওয়ার কথা বলছেন। আপনারা বলতে পারেন হুজুর আমরা কি মানুষ নই? আমরা তো মানুষ বাদান। সূরাত হলেই মানুষ নয়, মানুষ ভিন্ন জিনিসের না। সূরাত হলেই মানুষ না। বিগত বছর ঢাকাতে আমার মাহফিল, আমি আর উজানি পীর সাহেব হুজুর দামাত বরকাতুহু, হযরতের আগে আমি বয়ান করতেছি। আমি ঘরের ভিতরে গিয়ে বললাম হুজুর আজকে অনেক লোক হইছে। হুজুর আমার মাথা হাত দিয়ে বললেন সাইফি বাবা, লোক অনেক হইছে কিন্তু মানুষ কম হইছে। আমার কথা মনে বুঝে নেই বাবাজি, বুঝতেছেন কথা? মন খারাপ কি আপনাদের? মন খারাপ না তো? মাশাআল্লাহ, হাসেন, মুস্তি মুস্তি হাসেন একটু। এই আপনাদের কি মন খারাপ? ঢাকা যাবে তো ইনশাআল্লাহ? আমি কিন্তু কেবল স্টার্ট করতেছি ইনশাআল্লাহ। হুজুর আমারে কি বললো? বাবা লোক অনেক হইছে কিন্তু মানুষ। আমি তো বুঝে ফেলছি হুজুর কি কইল। আমি সঙ্গে সঙ্গে কইছি হুজুর আমি কি মানুষ হইনি? আমি কি মানুষ না? হুজুর আমার মাথা হাত দিয়ে বললেন চেষ্টা করো। বলেন কি বললো? সেদিন থেকে আমিও বুঝতে পারছি আমিও মানুষ হতে পারি নাই। যদি আমি মানুষ হইতাম হুজুর আমাকে বলতে হয় তুমিও মানুষ হয়েছ। ও বাজান, সেই দিন থেকে আমার দিলে একটা ছুরি লাগছে। আরে মানুষ তো দেখে মনে করে মানুষ, মানুষ তো দেখে মনে করে কত সুন্দর ওয়াজ, মানুষ তো দেখে মনে করে মাথায় টুপি, মানুষ তো দেখে মনে করে মুখে দাড়ি, মানুষ তো দেখে মনে কত সুন্দর জুব্বা। না জানি লোকটা কত বলো। উজানি হযরত আমাকে বলছে চেষ্টা করো, চেষ্টা করো। ও বাজান, আমি মুসাফির, এই গ্রামে এসে আমার খুব ভালো লাগছে। এদের আচার আচরণ ব্যবহার আমার কলিজাটা শীতল হয়ে গেছে। কমিটির লোকের ব্যবহার, আপনাদের গ্রামের মানুষের আচরণ দেখে কলিজাটা আমার ভরে গেছে। অনেক আদর আপ্যায়ন এরা আমাকে করছে। আর একটা জিনিস আপনাদের কাছে চাই, আমি একটু মানুষ হওয়ার দোয়া চাই। আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মানুষ বানায়। হুজুর তো কাঁদেন কেন? কাঁদবো না কেন? পৃথিবীতে যারাই চলে গেছেন কেঁদে গেছেন, আমার তো জানা নাই যে আমার শেষ মুহূর্তে ইমানের হালাতে হবে কিনা। গর্বাসরাতে আদমি সাবুদে বো আহমদ বুজহেল এক সাবুদে। এ ভাইজান, যদি সুরাত হলে মানুষ হওয়া যায়, আমি জিজ্ঞাসা করতে চাই বেলালও মানুষ, আবু জেহেলও মানুষ।
বেলাল মানুষ, আবু জেহেল মানুষ, বরঞ্চ আবু জেহেলের চাইতে বেলালের চেহারা বাহ্যিক দৃষ্টিতে তেমন সুন্দর ছিল না। বেলালের চেহারাটা কালো ছিল। বাজান বেলাল কৃতদাস ছিল, বেলাল গোলাম ছিল। বাজান বেলাল মিসকিন ছিল, গরিব ছিল, অসহায় ছিল। আবু জেহেল বড় নেতা ছিল। আবু জেহেলের চেহারাটাও বড় সুন্দর ছিল। আবু জেহেল বড় ধনাঢ্য ছিল। আবু জেহেল বড় টাকার মালিক ছিল। কিন্তু এই মজলিসে জিজ্ঞাসা করতে চাই, বাগানরে অন্তর থেকে বলেন তো, মানুষ যদি বিবেচনা করে নির্বাচন করি, বলেন তো আবু জেহেল মানুষ না বেলাল মানুষ? কেন? বেলালের তো চেহারা নাই। বেলাল যে মিসকিন, বেলাল অসহায়, বেলাল গরিব, বেলাল ইয়াতিম। বেলাল মানুষ কেন? বলে বেলাল প্রকৃত মানুষ, তার ভিতর ভালো। এই যে আমার সামনে ফুল দেখতেছেন, এই যে ফুল, কাগজের ফুল। অন্তর থেকে বলেন তো আপনার ফুলটা কি আসল ফুল? কথা কয় না। দেখেন তো ঘেরান আছে না? কি বুঝলেন? বাগান দেখতে যদিও ফুল, কিন্তু আসলে ফুল নয়। বাগান এটা কৃত্রিম ফুল, দেখতে ফুলের মতো দেখা যায়, কিন্তু এটার ভিতরে কোনো সুঘ্রাণ নাই। সুঘ্রাণ না থাকার কারণে এগুলা কিন্তু বাস্তবে আসল ফুল নয়। এ মুসলমান ভাইরা আমার, একজন মানুষ দেখতে যত লম্বা হোক, দেখতে যত সুন্দর হোক না কেন, যত বড় শিক্ষিত হোক না কেন, যত টাকার মালিক হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, যত বড় ধনী হোক না কেন, যদি ভিতর ভালো না হয়, প্রকৃতপক্ষে সে আসল মানুষ নয়। কেন আসল মানুষ নয়? মানুষ হওয়ার জন্য ভিতর ভালো হওয়া শর্ত। তোমার নবী বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ভাইয়ারে, মোবাইলটা যত বড় দামি হোক না কেন, মোবাইলের ভিতরে যদি সিম না হয়, কথা বলার কোনো ওয়ে নাই, কথা বলার কোনো সুযোগ নাই। ফোনটা যদি দামি না হয়, ভিতরে যদি সিম থাকে, কথা বলার সুযোগ আছে না নাই? জোরে বলেন। মানুষটা যত সুন্দর হোক না কেন, মানুষটার ভিতর যদি ভালো না হয়, ওই মানুষটা কিন্তু বাগান প্রকৃত মানুষ নয়। বাগান মানুষ হওয়ার জন্য নবীজি একটি স্কেল বলছেন, নিয়ম নীতি বলছেন। তুমি যদি আসল মানুষ হতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে আল্লাহ কলব নামক একটা গোশতের টুকরা দিয়েছেন। নবী বলেন, এই গোশতের টুকরা যদি ভালো হয়, সম্পূর্ণ বডি ভালো হয়। এই গোশতের টুকরা যদি খারাপ হয়, সম্পূর্ণ বডি খারাপ হয়। এ মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা গেল আমাদের ভিতর ভালো করা দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমার ওয়াজকে কবুল করো, আল্লাহ এই মাহফিলকে কবুল করো, আল্লাহ হেদায়েতের জন্য কবুল করো। এখন জিজ্ঞেস করতে চাই, বলেন আমাদের মানুষ হওয়া দরকার আছে না নাই? হতে চাই না ইনশাআল্লাহ? কে কে? আরেকটা তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ। মানুষ আমাদের হওয়াই দরকার। বলেন মানুষ আমাদের, বলেন মানুষ আমাদের। তাহলে আমি কোরআনের সমুদ্র থেকে একখানা আয়াতে কারিমে তিলাওয়াত করছি, একখানা হাদিস পাঠ করছি। এই আয়াত আর হাদিসকে সামনে রেখে মানুষ কেমনে হওয়া যায়, বলে দুটি জিনিসকে যারা আঁকড়ায়া ধরবে এরা খাঁটি মানুষ। বলেন কয়টা জিনিস? যারা আঁকড়ায়া ধরবে এরা কি খাঁটি মানুষ। কয়টা জিনিস? 2টা জিনিস। এখন মূল ওয়াজ শুরু হলো। নাম্বার 1, তারাকতু ফীকুম আমরাইন
লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। জিজ্ঞাসা করতে চাই, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে আব্বা? কথা কয় না রে? আমার নবী কি জীবনে কোনো মিথ্যা বলছেন? কেউ প্রমাণ দেখাইতে পারবেন? কিন্তু বারবার এই পার্শ্ববর্তী আমাদের দেশ থেকে কেমন যেন আমার নবীর ক্যারেক্টারের উপরে, চরিত্রের উপর বারবার আঘাত করে। এটা কিন্তু মানার মতো না। আপনি যাই বলেন, একজন মুসলমান নামাজ না পড়তে পারে, টুপি না রাখতে পারে, দাড়িটা না রাখতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে কিছু বললে ইমানটা টক বক করে জ্বলে ওঠে। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, এখন তো বয়ান করতে আমাদের খুব সাবধানতা। 2-3 দিন আগে এক পাগলের ময়দানে বয়ান করছি, এশকের ময়দানে, আমাদের নাটোর ঝিনাপাড়া। সেখানে পাগলদেরকে আমি চেষ্টা করছি বারণ করতে, থামাইতে পারিনি। কোন এক পাগল এসে আমাকে তো চুমাচুমি শুরু করছে ট্রেনে এসে। এখন আমি কয়টারে ঠেকাবো? সোশ্যাল মিডিয়াতে দেখেন, আমি চেষ্টা করতেছি বারবার, কিন্তু আমি বারণ করতে পারছি। ওই দিক থেকে 10 জন উঠে আসে, ওই দিক থেকে 5 জন উঠে আসে, ওই সামনে থেকে উঠে আসে। এখন যাদের হাল হয়, এরা তো মাজুর, শরীয়তের ভাষায় এরা মাজুর। আর প্রেমের বাগানে প্রেমের বয়ান চলে। আমি ওই এশকের বয়ান করছি, ওই লাইনে চলে গেছি। কারণ বাংলাদেশে এমন কিছু মঞ্চ আর স্টেজ আছে, আমার বয়ান করা লাগবে না, আমি বসে থাকবো, একটু একটু করে 10 মিনিট কথা বলবো, পুরো ময়দান শেষ। এই ময়দানও আছে, কারণ সেই ময়দানে সব মানুষ প্রেমিক। সুবহানাল্লাহ কোন। আমি বয়ান করতেছি, পাগলরা এসে চুমোচুমি লাগাইছে, বারণ করতেছি। সোশ্যাল মিডিয়াতে সারা বাংলাদেশে আমার বিরুদ্ধে লেগে গেছে। অনেক আলেম আমার বিরুদ্ধে ট্রোল করতেছেন, কি লেখে, আজে বাজে লেখে। কারণ এই জন্য বয়ান করাটা বড় কঠিন। বলাও সমস্যা, না বলাও সমস্যা, লিখলেও সমস্যা, না লিখলেও সমস্যা। তবে ইমানের তাকাদা, হক কথা বলাই দরকার। কথা ঠিক না? বারবার আমার নবীর ক্যারেক্টার নিয়ে কথা বলতেছেন। কিছুদিন আগে, পূজার আগে, বাংলাদেশে যখন পূজা অনুষ্ঠিত হবে, পূজার আগে আমার রসুলের ক্যারেক্টার নিয়ে না, পুরোহিত এক রামগিরি এক নেতা আমার রসুল্লাহর ক্যারেক্টার নিয়ে, চরিত্র নিয়ে কথা বললো। এমন মারাত্মক কথা বলেছে যা আমার আদৌ বলা সম্ভব না। এর আগে বলেছিল হলো এক মহিলা, তার নাম হলো নুপুর শর্মা। অনলাইনে যমুনা টিভি, 21 টেলিভিশন এটা আমার এই কথাটা সম্প্রচার করেছে, তারাই সেখানে এসেছিল। আমি সেখানে বলছি, আশ্চর্য বিষয়, হঠাৎ করে পূজার আগে আমার নবীর ক্যারেক্টার নিয়ে ভারত থেকে এই আওয়াজ আসলো কেন? এখানে গভীরভাবে একটা ষড়যন্ত্রের বিষয়, গভীরভাবে বোঝার বিষয়। কারণ তারা জানে বাংলাদেশের মানুষ নবী প্রেমিক, ইমান প্রেমিক, কোরআনের প্রেমিক। নবীর বিরুদ্ধে একটু করে বাংলাদেশের মানুষ দল বল নির্বিশেষে যে দলই করে গর্জে ওঠে। যদি আমরা রাসূলুল্লাহর ক্যারেক্টার নিয়ে কথা বলি, এরা গর্জে উঠবে, পূজাও সামনে আসবে। আমরা চুপ করে রর মাধ্যমে হোক আর যে মাধ্যমে হোক, আমরা পূজাকে হামলা করব, মূর্তিগুলি ভেঙে ফেলবো। আমরা আমেরিকা পশ্চিমাদেরকে দেখাবো বাংলাদেশের জঙ্গিদের উত্থান। বাবা, আমার ওস্তাদ বলছে, চালাক না ঠকাইলে দিশা ভাই। কথা পাই না, আমরা বুঝি যে না তা না, কিন্তু এই ষড়যন্ত্রকে আমরা বাস্তবায়ন হতে দেই নাই। জোরে কোন ঠিক না ব্যাঠিক? এরপরে বিভিন্ন পদক্ষেপ একের পর এক আমাদের কিনে ষড়যন্ত্র চলছে। আজও কিন্তু বাংলাদেশ ষড়যন্ত্র থেকে মুক্ত না। কথা বলেন এ ভাই, কথা আমার পরিষ্কার, কথা আমার পরিষ্কার। আমি কোন দলকে কটাক্ষ করা, কথা বলা অভ্যাস আমার নাই, আদৌ নাই। তবে হ্যাঁ, যেটা সঠিক দল বল নির্বিশেষে আমরা কিন্তু একটার কাছে দুর্বল, দেশের মায়া আমাদের কাছে আছে না নাই? জোরে কোন? কোরআনের মায়া আমাদের কাছে আছে না নেই? আমাদের বারবার হুমকি দেওয়া হচ্ছে, বারবার ভয় দেখানো হচ্ছে। আর এ জাতির মানুষকে ভয় দেখায় লাভ কি? যে জাতির মানুষ পুলিশের বন্দুকের সামনে বুক ঠেলে দেয়। আর এ জাতিকে ভয় দেখায় লাভ কি? যে জাতির মানুষ তোমাদের দেওয়া পানিতে ডুবে মরতে শিখেছে। আর যেই জাতির মানুষকে ভয় দেখায় লাভ কি? যে জাতির মানুষ ফাঁসির দড়ি গলায় নিতে শিখেছে। আর এ জাতির মানুষকে ভয় দেখায় লাভ কি? যে জাতির মানুষ প্রতিনিয়ত তোমাদের ইন্ডিয়ার সীমান্ত রক্ষীদের গুলিতে মরতে শিখেছে। আর এ জাতিকে ভয় দেখা লাভ কি? যে জাতির মানুষ কাঁটাতারে ঝুলতে শিখেছে। আর এ জাতিকে ভয় দেখা লাভ কি? যে জাতির মানুষ তোমাদের বারবার নির্যাতনের শিকার হয়েছে। আমরা ভয় করি না, সব দেখা সব। এবার সিদ্ধান্ত নেবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা
রাগ করলেন? কষ্ট পেলেন কি? চলবে ইনশাআল্লাহ? কিছু কথা শোনা দরকার আছে না নেই? আমার নবীর চরিত্র নিয়ে বাংলাদেশে আগামীতে কেউ কথা বললে তার জিভ টেনে ছেড়ে ফেলবো। কথা বলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে বারবার আমরা চিল্লাইতেছি, আমাদের মুরব্বীরা চিল্লায় চিল্লায় চলে গেছেন একটা আইন পাশ করার জন্য, কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? কাফের। যারা কাদিয়ানিকে স্বীকৃতি দিবে, কাদিয়ানিকে বৈধ মনে করবে, তাদের ঈমান থাকবে না। যখন আল্লাহ একটা সুযোগ করে দিয়েছে, একটা পরিবেশ এসেছে, আগামীতে কে ক্ষমতা যাবে আল্লাহ মালুম, আল্লাহ পাক ভালো জানে। তবে আগামীতে যারা ক্ষমতায় আসবে, একটা আইন পাশ করে আসতে হবে, গিয়ে পাশ করতে হবে, ওয়াদা করতে হবে, নবীর পরে নবী নয়, সংসদে আইন দেখতে চাই। আমার সাথে কে কে রাজি আছেন হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর! কাদিয়ানীরা, কাদিয়ানীরা! কাদিয়ানী, কাদিয়ানী! কাদিয়ানী, কাদিয়ানী! নারায়ে তাকবীর! অতএব আমি আপনাদেরকে অনুরোধ করছি, এলাকায় কোনো কাদিয়ানি যাতে প্রবেশ না করে। রাজি? বলেন রাজি? আল্লাহ পাকে হাত গুলাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন রাসূল তার ক্যারেক্টার সবচেয়ে দামি দামি দামি। আমার নবীজির ক্যারেক্টার খুলুকে আজিম। সুবহানাল্লাহ। কোন বিনা দরখাস্তে সে নবীর উম্মত হতে পেরেছি। হুজুর নবীর চরিত্রটা কেমন? আমি যখন আয়াতে কারিমা তেলাওয়াত করব, আমি দেখব শক্তিশালী, সর্বশক্তি এক করে হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার। নবীর চরিত্র কেমন শুনুন। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূলের চরিত্র খুলুকে আযীম, এর উপরে কোনো চরিত্র নাই। সেই রাসূল বলে, যদি মানুষ হতে চাও দুটি জিনিসকে আঁকড়ায়া ধরো। কয়টা জিনিস? তামাসসাকতুম। তামাসসাক বলা হয় যাহা মারি দাঁত দ্বারা চিবানো হয়, শক্ত করে ধরা হয়। হাড্ডি খেলে কোন হাত দ্বারা? বলে দুটি জিনিসকে মজবুত করে ধরো। নাম্বার 1 কিতাবুল্লাহ, আল্লাহর কুরআন মজবুত করে ধরো। তার মানে কি? এমনি করে ধরা? কথা বলেন। ধরার অর্থ কি? ধরার অর্থটা কি? আল্লামা তকি উসমানী বলেন, ধরার অর্থ হলো তিনটি। তিন আমলের নাম ধরা। বলেন কয় আমলের নাম ধরা? এই তিনটা আমল যারা করবে তারা কোরআনকে শক্ত করে ধরলো। সুবহানাল্লাহ। 1 নম্বর সহি করে তেলাওয়াত করা। সুবহানাল্লাহ কয় না রে? 1 নম্বর, এখানে যতগুলি মানুষ আছেন মেজরিটি মানুষ সহি করে কোরআন শরীফ পড়তে পারে না। কথা কয় না? কোরআন বাদ দিলাম, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পারে না। এমন মানুষ আছে না নেই? 1 নম্বর সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করা। 2 নম্বর কোরআনের উপর আমল করা। শুধু তেলাওয়াত করলে হবে না, কোরআনের উপরে আমল করা। আজকে এই প্রত্যন্ত অঞ্চলে এই মাদ্রাসাটা দেখে আমার অন্তরটা জুড়ে গেছে। এই জায়গায় এত সুন্দর মাদ্রাসা, আর এলাকাবাসী মাদ্রাসার প্রেমিক। আমি আজিব হয়ে যাচ্ছি। শোনেন, কোরআনুল কারীম তেলাওয়াত করে কোরআনের উপর আমল করে আমি কাউকে ফকির হতে দেখি নাই, বাদশা হতে দেখেছি। আমি কাউকে জিল্লতি হতে দেখি নাই, আমি সর্বোচ্চ সম্মানিত হতে দেখেছি। আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি। আল্লামা তকি উসমানী বলেন, 3 নম্বর হক হলো কোরআনের বিধান সমাজে কায়েম করা। আজকে বাংলাদেশের তেলাওয়াত আছে,
আজকে বাংলাদেশে কম বেশি আমল আছে, কিন্তু বাংলাদেশে কোরআনের বিধান নাই। নাকি মিথ্যা কথা বললাম ভাই? কোরআনের কি নাই? বিধান নাই। আফগানিস্তানে তেলাওয়াত আছে, আফগানিস্তানে আমল আছে, আফগানিস্তানে কোরআনের বিধান আছে। জোরে কোন? কোরআনের বিধান থাকার কারণে আফগানিস্তানে চোর নাই। কথা কয় না রে? আফগানিস্তানে জেনা নাই, আফগানিস্তানে মদ নাই, আফগানিস্তানে গাঁজা নাই, আফগানিস্তানে বেপরদা নাই। আফগানিস্তানে যারা পার্লামেন্টের সংসদ সদস্য, তাদের মাথায় পাগড়ি, তাদের মুখে দাড়ি, তাদের হাতে হলো তসবিহ। চিন্তা করা যায়, নয়নটা জুড়াইয়া যায় দেখে। আফগানিস্তানে চোর নাই। আল্লাহর রহমতে বাংলাদেশেও মনে হয় চোর নাই, তাই না? নিজের দেশের বদনাম করেন না। আসলে কি আছে? 18 সালে হজে গেছি। 18 সালে কোথায় গেছি? হজে। ছোট বাচ্চা দেখি 2 চোখের তার বুকটা ভিজে যাচ্ছে। চিন্তা করলাম বাদ বাকি বন্ধুরা হাসে, এই ছেলেটা কাঁদে। হাফেজ মাসুম বাচ্চা, এটার মধ্যে লাগলো। সভাপতির চেহারার দিকে তাকায় দেখি সভাপতিও কাঁদে। মাদ্রাসার শিক্ষকের দিকে তাকায় দেখি মাদ্রাসার শিক্ষক। সভাপতি বার্ষিক রিপোর্ট শুনাইতেছে, ছেলেটাকে আস্তে করে টান দেন সামনে আসলাম। আমি এখানে শুধু জিজ্ঞাসা করলাম, আপুরে তুমি কাঁদো কেন? কি তোমার ব্যথা? তোমার মনে কি আবেগ তুমি বলো। ছেলেটা আমার গলা ধরে দুধ 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 করে কাঁদছে। বাবা কি হয়েছে বলো? বলে হুজুর আজকে সব বন্ধুরা পাগড়ি নিল, তাদের সকলের মা আছে বাবা আছে, তাদেরকে দেখার জন্য তাদেরকে কত কিছু কিনে দিল। হুজুর সকাল থেকে বসে থাকলাম, এমন কেউ আসবে। আমি বললাম তোমার বাবা মধ্যে আসবে? এটা বলা ধরে বললো, হুজুর আমার বাবা আমার মা জীবনে কোনোদিন আসবে না। বলে হুজুর দুনিয়াতে আমার বাবাও নাই। আমি আজকে পাগড়ি টেনিলাম, এই পাগড়ি টেনে করে কাকে দেখাবো? এই কথা অনেকে বুঝবেন না। আমার কথা সেই লোকটাই বুঝবে যার দুনিয়াতে মান, যার দুনিয়াতে বাবা নেই। বুঝবেন না। মাদ্রাসার ইতিহাস, আমি যখন কোরআনের হাফেজদেরকে দেখি ওই কথাটাই মনে হয়। আরে আমাদের মাদ্রাসার অধিকাংশ ছেলেরা গরিব মানুষের ছেলে, গরিব মানুষের। আমি নিজেও ছিলাম গরিব মানুষের ছেলে, গরিব মানুষের। আমাকে কেউ মাদ্রাসায় দেবে না, শুধু আমার মা আর বাবা। আমার বংশটা ইংরেজি শিক্ষিত, আমার মা কোন উচ্চ শিক্ষিতা মা না। আমার মা সহি করে কোরআন তেলাওয়াত করতে শিখেছিল সন্দীপের হযরতের কাছে, যিনি হুসাইন আহমদ মাদানীর খলিফা ছিলেন। আর যে হুসাইন আহমদ মাদানী আল্লাহর রসুলের রওজার পাশে 18 বছর বুখারী পড়াইছেন। আপনাদের তো মা আজও বেঁচে আছে। আমি মার ওই 2টা চোখে শুধু চুমো দেই। মা তোমার নসিব কত ভালো যে তুমি মাদানীর খলিফাকে দেখেছো। মা 3 কিলোমিটার রাস্তা মা পায়ে হেঁটে আসতে আমাকে খাবার দেওয়ার জন্য। জমিনে পয়সা দিতে পারি নাই, মা নিজে পায়ে হেঁটে আসতেন। আমার বাচ্চা আমার কবরের পাশে দাঁড়ায় আর দোয়া করবে, এই জন্য তাকে আমি আলেম বানানোর চেষ্টা করছি। আরে বাবা
আমি কেমনে বুঝাই? এই শিশু বাচ্চারা গলা ধরে বলতেছে, হুজুর আজকে পাগড়িটা আমি কাকে দেখাবো? দুনিয়ায় আমার মা বেঁচে নাই। বললাম কিভাবে মারা গেল? হুজুর ঘটনা আর একটু লম্বা, এখন তো বলবো না, আপনি শেষে একটু আসেন, আমি রুমের মধ্যে বলবো। কথা খুব ভালো করে বোঝেন। কোরআন যারা পড়ে, কোরআন যারা ধরে, এদের অভিভাবক আমার আল্লাহ হয়, আল্লাহ হয়। মুসলমান একটু ভালো করে বোঝেন। কোনদিন পাবনা আমার স্টার্ট মাদ্রাসার একটা মাহফিলে আমার কলিজাটা, ট্রাস্টের মাহফিলে আমার কলিজাটা ছিঁড়ে গেছে। একটা অন্ধ, আমি কয়েকটা ছেলে পাগড়ি দিলাম। মাদ্রাসাটাই শুধু অন্ধদের জন্য, প্রতিবন্ধীদের জন্য। যত অন্ধ মানুষ ওই মাদ্রাসায় গ্রামবাসী চালায়। একটা ছেলে কোরআন দিল, দুইটা চোখই অন্ধ। ও যখন কোরআন তেলাওয়াত করে আমার মনে হয় আমার কলিজার মধ্যে ছুরি মারতেছে, এত স্মৃতিমধুর তেলাওয়াত শেষে মাহফিল যখন শেষ হয়ে গেল, ছেলেগুলা দৌড়ায় আসছে, সমস্ত অন্ধ ছেলেগুলি দৌড়ায় আসছে, হুজুর আমরা একটু দোয়া চাই। যে ছেলেটার মাথায় পাগড়ি দিলাম সেই ছেলেটা হাত ধরে বলতেছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার মাফ করে। তখন আমার খেয়াল হলো, ওরে মাওলানা সাইফি, ওর দুইটা চোখ নাই, ওর চোখের গুনাহ নাই, তবু আল্লাহর কাছে মাপ চায়। আমাকে যদি কাল হাসরের মাঝে জিজ্ঞাসা করে, সাইফি রে তোকে তো দুইটা চোখ দিয়েছিলাম, তুই এই চোখ দিয়ে কি করে না ফরমানি করলি? আমি তোর শাস্তির একটু বাড়াইয়া দেই। ও সাইফি, অনেকের হাতে প্যারালাইসিস দিছিলাম, তোরে দেই নাই, তোর হাত ভালো রেখেছিলাম, তুই আমার জন্য কি করলি? আরে সাইফি, আমি অনেকের পাকে আমি ঝগড়া করেছিলাম, আমি তোকে করি নাই, তোর পাকে ভালো রাখছি, তুই আমার জন্য কি করলি? সাইডে অনেকের জবানকে বন্ধ করে দিয়েছিলাম, তোর জবানকে এত ক্লিয়ার রেখেছিলাম, তুই আমার জন্য কি করলি? আরে সাইডে তোর জন্য আমি কি না করছি? তোর জন্য 7টা আসমান বানাইছিলাম ক্ষতি ছাড়া, তোর জন্য এত বড় একটা সূর্য বানাইছিলাম পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সাইডে তোর জন্য সমুদ্রে 1000 রকমের মাছ আমি বানিয়েছিলাম, সাইকেল তোর জন্য দেখার মতো আমি চোখ দিয়েছিলাম, সাইকেলে তুই যখন মায়ের পেটে ছিল তোর মুখ বন্ধ রেখেছিলাম, আমি নাভি দিয়ে খাওয়াইছিলাম, সাইকেলে তুই যখন দুনিয়ায় আসলি তোর মার দুধ আমি দুধ দিয়েছিলাম, 18টা ছিদ্র দিয়েছিলাম, এক একটা ছিদ্র দিয়ে এক এক রকমের ভিটামিনওয়ালা দুধ বের করেছিলাম। আরে দুধটা এত গরম না, ফট পড়ে যাবে, আরে দুধ এত ঠান্ডা না, তোর ঠান্ডা লাগবে, আরে দুধ এত তিতা না, তুই খাইতে পারবি না, আরে দুধ এত মিঠা না, তুই বেশ খাইতে পারবি না, আমি কুসুম কুসুম গরমওয়ালা দুধ তোকে খাওয়াইছিলাম, আরে সাইবি তোকে খাওয়ার জন্য হরবেরকে ফল দিয়েছিলাম, দেখার জন্য হরবেরকে ফুল দিয়েছিলাম। বল আমার একটা নিয়ামত ভক্ষণ করে আজকে তুই জাহান্নামে কেন যাবি? কেন যাবি? কিভাবে যাবি? জীবনে আর আসতে পারবো কিনা জানি না, আল্লাহ আর জীবনে আনবে কিনা আমি জানি না, আপনাদের চেহারা জীবনে দেখতে পারবো কিনা জানি না। আমার অসুবিধা যদি আপনারা বেঁচতে যান, করোনার কাজটা আমি যদি পিছলা খেয়ে যাই, ধরা খেয়ে যাই, আপনাদের পায়ে ধরে হাতে ধরে আমাকে রাখা যাবে। কি মনে করছেন, কি মনে করছেন? আমি শেষ করে যখন ঘরের মধ্যে গেলাম, আমি কোরআনের সেই পাখিটাকে বুকের মধ্যে নিয়ে বললাম, বাবা তুই বল তোর কি দুঃখ, তুই আমাকে বল। আস্তে করে জুব্বাটা খুলে ফেলল, গায়ের থেকে গেঞ্জিটা খুলে ফেলছে। আমার পিঠটা একটু তাকায় দেখেন হুজুর, তাকায় দেখি পিঠে লাঠির আঘাতের কালো কালো দাগ। কি মেরেছি হুজুর? আমার জবানটা তোতলা ছিল, আমি কথা বলতে পারতাম না, সবক দিতে পারতাম না। যখন আমি সবক না দিতে পারি, আমার ওস্তাদ আমাকে পিঠে আঘাত করে।
আমি বললাম তোর তো জবান ক্লিয়ার দেখতেছি, তোতলা তো না। ছেলেটা ডাক দেখো তোতলা ছিলাম, অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েছি ভালো হয়নি, তবে একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম বিনে ঔষধে ভালো হয়েছে। বাবা সে ডাক্তার কি বল? আমারে বলতেছে সে কেউ না হুজুর, সে আমার মালিক আল্লাহ। আমি বলতেছি কোরআন যারা ধরে আল্লাহ তাদের ইজ্জতটা কেমনে মালিক আমার জবান ভিক্ষা দিয়েছেন। হুজুর বৃহস্পতিবারের রাত সবাই ঘুমাইছে, হুজুর আমার চোখে কোনো ঘুম নাই, আমার চোখে কোনো নিদ্রা নাই। হুজুর রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, হুজুর সকলেই যখন ঘুমাইছে, হুজুর আস্তে করে যায় নামাজ খানা নিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকলাম। আমি চিন্তা করলাম না আমি মসজিদেও পড়বো না, কারণ যদি কান্নাকাটি বেশি হয় ওস্তাদরা উঠে আসবে, আমার ধ্যান ভেঙে যাবে। বলে কোথায় যাব? বলে হুজুর মাদ্রাসার পাশে একটা হালকা হালকা কেশে বন। হুজুর আমি বনের ভিতরে গিয়া আমি 2 রাকাত নামাজ পড়েছি। হুজুর 2 রাকাত নামাজ পড়তে গিয়া আমি হাতটা না উঠাইয়া সরাসরি আমি সেজদার মধ্যে গেলাম। হুজুর সেজদার মধ্যে গিয়া আমি লম্বা করে একটা ডাক দিলাম, আল্লাহ দুনিয়ায় যার কেউ নাই তুমি তা তো আল্লাহ আছো। মাহফিল করতাম না, আমি বাস যোগে মাহফিল করতাম। এই যে পাশে আপনাদের জেলা কুড়িগ্রাম, ওইখানে একটা গ্রাম আছে, স্থান আছে নাম মিশন মোড়। আমি যখন মিশন মোড়ে নেমেছি যাব আমি আদিতমারিতেই হলো আমার মাহফিল। বাবা এখানে আপনাদেরকে বলে যাই, আজকে যখন নামলাম আমি রিক্সার তালাশে আছি, রিক্সা কোথায়। সাইডে একটা রিক্সা দাঁড়ানো, এমন একটা রিক্সাওয়ালা আমি ধারণা করি নেই তিনি হবে রিক্সাওয়ালা। মাথার মধ্যে সবুজ পাগড়ি, হাতের মধ্যে তসবিহ, বাজান চেহারাটা যদিও কালো কিন্তু জল 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 করতেছে। গায়ে জুব্বা যদিও আমার মতো এরকম চকচকা নাই, পিছনে একটু ঘুষানো, জায়গায় তালি। এমন একটা লোক আস্তে আস্তে ঠোঁটটা নড়তেছে, হাতের তসবিহগুলি এমনি করে নড়তেছে। জিজ্ঞাসা করলাম কোন তবলিগ জামাতের কর্মী না হয় হক্কানে কোন পীরের মুরিদ হবে না হয় বাজার কোন আলেম হবে? আস্তে করে সালাম দিয়ে খালি জিজ্ঞেস করছি, ভাই এই জায়গায় কি কোনো রিক্সা পাওয়া যাবে? উনি লম্বা করে একটা নিঃশ্বাস ফেলেন, আহ হুজুর রিক্সাওয়ালাকে আমি নিজেই। সুবহানাল্লাহ কয় না? রিক্সাওয়ালা কোনদিন এত সুন্দর হয়? মন চাই না আমি রিক্সায় উঠি, আমার মন চাইল না তার রিক্সায় আমি বসি। এত বড় একজন বুজুর্গ মানুষ, আমি পিছনে বসে থাকবো, উনি রিক্সা চালাবে, তা কেমন করে হয়? মনটা চায় না। উনি বলে হুজুর ওঠেন। চিন্তা করলাম টাকাও তো ওনার দরকার, ওনার তো এটা কাজ। উঠলাম, আমি ভাড়াটা আগেই তাকে নির্ধারণ করলাম না। কেন? আমার মনের বিশ্বাস যত টাকা ভাড়া হোক আমি পকেট থেকে 500 টাকার একটা নোট তাকে দিব, কারণ ওনার আমল আখলাক আমার পছন্দ। রিক্সায় যখন উঠলাম বাজান রে কোনো দিকে তাকায় না, সামনের দিকে তাকায় শুধু মাওলা পাকের জিকির। আল্লাহর কি কাজ! কিছু দূর যাওয়ার পরে মসজিদে আজান। আমার আস্তে করে সাইড করে থামায়া ব্রেক দিয়ে বলি, হুজুর কিছু যদি মনে না করেন একটা প্রস্তাব দিতে চাই। ভাই কি প্রস্তাব দিবেন? বলে হুজুর কিছু যদি মনে না করেন, এই যেখানে মসজিদ, দুজনে ওযু করে নামাজ পড়ে রওনা করি।
আমি বলছি ভাই লোকজন অপেক্ষা করতেছে, একটু তাড়াহুড়া আছে, গেলে ভালো হয়। উনি আবার বলেন আহ, কারণ আহ সবার জবান দিয়ে বের হয় না। আশেকার আছে আলামত আয়ে ফেসার, আহাসা জর্দ আহাসারদ রঙে জর্দ চশমে তর। আল্লাহর যারা খাঁটি প্রেমিক হয় তাদের জবান দিয়ে মাঝে মধ্যে বের হয় আহ। আবার কয় আহ কে রে, আহ বলে কেন? রিক্সাওয়ালা ডাক দিয়ে কয় হুজুর আমরা যে গন্তব্যস্থানে পৌঁছতে পারবো এমন গ্যারান্টি কি আপনার আছে? আমার আছে। যদি রাস্তার মাঝখানে আজরাইল আসে তাহলে আমার উপায় কি, আপনার উপায় কি? হুজুর নামাজটা পড়ে গেলে ভালো হয়। নিজেকে এত তুচ্ছ মনে হলো, হায় হায় একজন রিক্সাওয়ালার নামাজের কত কদর, আর আমি আলেম হওয়ার পরেও কেন আমি নামাজের এই কদরটা আমার আসলো না? আমি বললাম না ভাই, তারাও আলেম, আমার জন্য ব্যতিব্যস্ত, চলেন যাই একটু সামনে গিয়েই পড়ি। বাস কথা অনুযায়ী রিক্সাওয়ালা আবার রিক্সায় ওঠে, কিন্তু কাঁধে তার গামছা, বারবার গামছা দিয়া দুইটা চোখ শুধু মুছতে থাকে। কেরে কি হইল? চোখ মুছে কেন? চেহারার দিকে তাকায় দেখি গরিব মানুষটার কানতে কানতে চোখ দিয়ে পানি ঝরতেছে। ভাই দাঁড়াল, কিসের জন্য কাঁদেন? আমার ডাক দিয়া কয় হুজুর গরিব হইতে পারি, কিন্তু আল্লাহর ঘরে যখন ডাক হয় তখন আর আমার পেট্রোল চলে না, আমার চাকা চলে না। নামাজ পড়লাম, শেষ করিয়া পাগল আমারে কয় হুজুর একটা চা খান। হ্যাঁ একটা চা দাও। চা খাইতেছি, আমার কানে কানে কয় হুজুর নবীর সাথে কি আপনার কোনোদিন দেখা হয়েছে? হুজুর আমার নবীকে কেমন দেখা যায় আপনি কি কইতে পারবেন? আমার কলেজাটা লাগে বেটা। কয় কি রিক্সাওয়ালার কাছে নবীর খবর, আমার কাছে নবীর খবর নাই। কি বলতে চান আপনি? বলে একটু বলেন নবী কেমন দেখা যায়। আমি বললাম হ্যাঁ, সামাইলে তিরমিজিতে পড়েছি নবীর চেহারাটা এইরকম 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 ছিল। উনি একটা লাফ দিয়ে পড়ে গিয়া আমারে কয় আল্লাহ এইরকমই আমারে দেখাইছে। মুসলমান ভাইরা আমার, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, আল্লাহর কালাম নবীর সুন্নাতকে যারা ধরে তারা কোনদিনকে ফকির হতে দেখি নাই, অসম্মানের জিন্দেগি দেখি নাই। আপনাদের কাছে আমার আকুল আবেদন, এই দুইটা জিনিস আমরা ধরতে রাজি আছি না নাই? কে রাজি আছে? হাত উঁচু করে একটু দেখাই, টান টান করে বলেন ইনশাআল্লাহ। বলেন আয় আল্লাহ, আজ থেকে ওয়াদা করলাম কোরআন সুন্নাহ আকরায়া ধরব, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়ব। বলেন আমিন।